আমার খবর। জঙ্গি সন্দেহে আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আবাউদ্দিন মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার পাত্রা গ্রামে। এ নিয়ে জঙ্গি সন্দেহে মোট 3 জনকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। তাদের মধ্যেই 2 জন বীরভূমের। 2 জনকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। শনিবার 3 জনকেই আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন করে স্পেশাল টাস্ক ফোর্স। বিচারক 3 জনকেই 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগ অনেক আগে থেকেই প্রমাণ পেয়েছে পুলিশ। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে একের পর এক জঙ্গিদের গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার যোগসূত্র পাওয়া যায় বীরভূমেও। নানুর বোলপুর থেকেই একাধিক জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছিল পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা ছেলের খুনের ঘটনার পর জঙ্গি যোগের বিষয়টি ফের মাথাচাড়া দেয়। জঙ্গিদের মাথাচাড়া দিতে দেখে নড়ে চড়ে বসে কেন্দ্র রাজ্য। তদন্তে নেমে স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বীরভূমের মুরারই থানার চাতরা থেকে সাহেব আলী খান এবং বানিউর অঞ্চলের চণ্ডীপুর গ্রাম থেকে আজমল হোসেন নামে 2 জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ডায়মন্ড হারবারের আবাসউদ্দিন মোল্লার হদিশ পায় স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার রাতে তাকেও গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সৈকত হাতি বলেন, বীরভূম থেকে ধৃত 2 জনকে শুক্রবার আদালতে তোলা হয়েছিল। তাদের একজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। শনিবার 3 জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। কি বলবেন, কি ইনফরমেশন আছে? অ্যাকচুয়ালি টোটাল অ্যারেস্টেড অ্যাকিউজড হচ্ছে 3 জন। তো গতকাল 2 জনকে প্রডিউস করা হয়েছিল। তো ওদের আজকে পিসি হিয়ারিংয়ের জন্য ফিক্সিং ছিল, আর আজকে ফ্রেশ একজন অ্যারেস্ট হয়ে এসছে। এবার বেসিক্যালি যেটা এসটিএফ এটা ইনভেস্টিগেশন করছে অ্যাট প্রেজেন্ট, এবং ওদের কাছে একটা লিডস ছিল। তো অ্যাক্টিং আপন দ্যাট লিডস ওরা মুরারই থানার অন্তর্গত চাতরা এবং নলহাটির থানার জুরিসডিকশনে চণ্ডীপুরে ওনারা একটা রেড কন্ডাক্ট করে, এবং ওনাদের যে প্রিমাইসেসগুলো ছিল সেগুলো সার্চ করার পর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল ওদের পজিশন থেকে পাওয়া যায়, এবং তার বেসিসে ওনারা অ্যারেস্টও হয়। তো এদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা হচ্ছে, বেসিক্যালি এরা হচ্ছে জেএমবি, যেটা অলরেডি ব্যান একটা আউটফিট বা অর্গানাইজেশন। এর সাথে একটা ক্লোজ লিয়াজও মেনটেন করে চলতো, বা ক্লোজ অ্যাসোসিয়েশন বলা যায়। তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা, তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো বা ওদেরকে ইনক্লুড করা ওনাদের যে প্রপাগান্ডাটা ছিল। তো এবং এরা এই কাজটা করতে ইউজ করতো একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাফ। তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো, এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। তো বেসিক্যালি একটা ট্রান্সন্যাশনাল বা ইন্ট্রাস্টেট একটা কানেক্টিভিটি তো সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল স্টেজ, এবং কিছু প্রেভি ছিল এদের কাছে কিছু এক্সপ্লোসিভ মেটেরিয়াল প্রিপারেশন, এই সমস্ত বিষয়েও। তো সেগুলো ইনভেস্টিগেশনে উঠে আসবে আস্তে আস্তে, এবং আরও অনেক ইনভলভমেন্টের পসিবিলিটি আছে। তো আজকে 15 দিনের পিসি, 14 দিনের পিসি প্রেয়ার ছিল। আজকে 13 দিনের পিসি অ্যালাউ হয়েছে 3 জনেরই। ফার্দার প্রোডাকশনের দিন ফিক্স আপ আছে। তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে? ধারা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিং ওয়ার এগেনস্ট স্টেটের এগেনস্টে কনস্পিরেসি করা, এবং যেহেতু ব্যান্ড টেরোরিস্ট আউটফিটের সাথে এরা সম্পর্ক ছিল, তো সেই ধরনের ধারাগুলোই এখানে বেসিক্যালি ছিল। 147, 48, 149, তো এই ধারাগুলোই ছিল। দেশদ্রোহিতার কোনো আছে অ্যাক্ট এগেনস্ট স্টেট, এদের পুরো কাজটা এখনো পর্যন্ত যেটুকু ট্রেস আউট করা যাচ্ছে তো স্টেটের বিরুদ্ধেই ছিল। তো স্টেটের সভরেন্টির এগেনস্টে এরা কাজকর্ম করছিল, তো সবটাই তো স্টেটের বিরুদ্ধে এখনো পর্যন্ত সোফার ইনভেস্টিগেশনে এটা উঠে আসছে। তাদের নাম ঠিকানা বলা যাবে? নাম তো 2 জন অলরেডি যারা আছে, আজমল হোসেন, তো যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর নলহাটি, সাহেব আলী খান যে হচ্ছে মুরারইয়ের বাসিন্দা চাদরার, এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছিল ফ্রেশ, তো তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাসউদ্দিন। এর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার থানার জুরিসডিকশন, যেটা হচ্ছে পাত্র, যেটা আমরা পাচ্ছি ভিলেজ অ্যান্ড পোস্ট।
তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল? বেসিক্যালি এখন এগুলো জানা যাচ্ছে না, তবে ইনভেস্টিগেশনে উঠে আসবে যে এদের লিঙ্কিং কিছু আছে কিনা। হ্যাঁ, এটা দিয়ে ইনিশিয়েশনটা। মামলাটা কোন থানায় হয়েছে? থানা নলহাটি থানা ইনিশিয়েট করেছে, যেহেতু নলহাটি থানার জুরিসডিকশনে এদেরকে ফার্স্ট স্পট করা গেছিল এই দুজনকে। কারা করেছে মামলাটা? মামলাটা নলহাটি থানার অফিসারই করেছে, পরে ইনভেস্টিগেশন এসটিএফ করছে, যেহেতু এর জুরিসডিকশনটা অনেকটাই মানে অল ওভার বিভিন্ন জায়গার অ্যাকিউজড এখানে ইনভলভ থাকার সম্ভাবনা থাকছে। মামলা কতজনের নাম এফআইআর হয়েছে? এখন সেটা ইনভেস্টিগেশনে উঠে আসছে গ্র্যাজুয়ালি ফ্রেজ ওয়াইজ। তো এখনও তো 3 জন অ্যারেস্ট হয়েছে। কিছু সিজ হয়েছে? সিজ হয়েছে, কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল সিজ হয়েছে এদের পজিশন থেকে, কিছু ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো ওরা ইউজ করছিল। ধর্মীয় কিছু বিদেশি বাংলাদেশের বেসিক্যালি কিছু ওদের বুকস আছে, তো এখন সেগুলো দেখি উঠে আসছে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।